এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে প্রথমত আমরা ইনবক্স দিয়ে প্রবেশ করব, ম্যাক দিয়ে প্রবেশ করলাম, রাউটারে প্রবেশ করার পর আমরা এখন যে কাজটা করবো এটা হচ্ছে প্রথমত সিস্টেম রিসেটটা দিয়ে দিই, পরে আমরা বলবো কি করব। সিস্টেম রিসেট না দিয়েও করতে পারবো। এটা এটা হচ্ছে আমরা যেহেতু আমরা ব্রডব্যান্ড লাইন এখন স্ট্যাটিকভাবে গ্রহণ করতে পারবো, সেহেতু আমি স্ট্যাটিকভাবে গ্রহণ করে স্ট্যাটিক FiFi DHCP তিন পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আমরা বিতরণ করতে পারবো। এনি পদ্ধতি এক পদ্ধতি গ্রহণ করে তিন পদ্ধতিতে বিতরণ করতে পারবো। তাহলে আমরা এখন যেহেতু আমরা বিতরণের ক্ষেত্রে কনফিগার করা আছে কি FiFi আমরা এখন যে গ্রহণটা করেছি FiFi এর মাধ্যমে ওইটাকে রিমুভ করে দিই। রিমুভ করে আমরা স্ট্যাটিক ভাবে গ্রহণ করি, তাহলে আমরা আশা করি নেট পেয়ে যাব। আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমি আইপি অ্যাড্রেস বসাবো, যেটা আমাকে আইএসপি দিচ্ছে ওটা হচ্ছে 10.0.0/24 বা 25, যেটাই দিই সমস্যা নাই। ইথার 1 অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা বসাবো আইপি থেকে ডিএনএসটা হচ্ছে 8.8.8.8, ওকে। এরপর আইপি থেকে রাউটসে গিয়ে আমরা যে আইএসপি আমাকে যে গেটওয়েটা দিচ্ছে ওই গেটওয়েটা বসাবো। গেটওয়েটা হচ্ছে 10.0.0.1 অ্যাপ্লাই, ওকে। এখন আমরা যদি দেখা যায় আমরা দেখি আমাদের রাউটারে কি নেট আছে কিনা, চেক করতে হলে ফিন google.com যে আমরা রাউটারে যে নেট আছে, কিন্তু আমরা ল্যানে এখনো নেট নাই, ল্যানে আমরা নো ইন্টারনেট অ্যাক্সেস, কিন্তু রাউটার আমাদের এই যে নেট আছে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন রাউটারে কিন্তু আমরা ইউজার পাসওয়ার্ডের মাধ্যমে ইন্টারনেট বিতরণে কনফিগার করা আছে, আমি ওটা রিমুভ করি নাই। এখন শুধু গিয়ে নেটওয়ার্কে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমি সেট আপ নিউ কানেকশন আবার তৈরি করব, কানেক্ট টু দ্য ইন্টারনেট ডায়ালগ তৈরি করবো, যে পিসিতে যাবো পিসিতে ব্রডব্যান্ড, যেহেতু আমরা ওয়েনে আমাদের কি আছে নেট আছে, বাট ল্যানে আমাদের নেট নাই। তাহলে আমার নাম দিয়েছিলাম আমরা রাউটারে নো মান দিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4। এখন আমরা যদি কানেক্ট দিই কানেক্ট হয়ে যাবে। আমরা ল্যানে ইন্টারনেট পাবো। এই যে ব্রাউজ দ্য ইন্টারনেট নাও, আমরা ইন্টারনেট অ্যাক্সেস আমরা এখন ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। এই যে ব্রাউজার অটো নিয়ে নিচ্ছে, তাহলে আমরা এখন নেট পেয়ে গেলাম। তাহলে আমি স্ট্যাটিকভাবে গ্রহণ করে FiFi এর মাধ্যমে আমরা বিতরণ করলাম, যে ব্রডব্যান্ড নামে একটা আমাদের নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। আমরা এখন ইউজার পাসওয়ার্ড দ্বারা ইন্টারনেট বিতরণ করতে পারবো এনি ক্লায়েন্ট। আমি যেহেতু দিয়েছি ল্যানে আমাদের আইপি দিয়েছিলাম কি 192.168.110.1/24, অর্থাৎ ফুল ব্লক আমি, তাহলে 200 কয়টা 254টা আমি আইপি ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে আমি যদি ব্রডব্যান্ডটা ডিসকানেক্ট করে দিলাম, তাহলে আমাদের ডিসকানেক্ট করার ফলে আমার কি ইন্টারনেট অ্যাক্সেসের কোনো ওয়ে নাই, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। আবার যদি আমি কানেক্ট দিতে যাই তখন আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে চাবে, আমি ওকে দিয়ে দিলে ইন্টারনেট আবার ইউজ করতে পারবো, বাট আমরা এখন ইউজ করবো না। এখন আমরা করব স্ট্যাটিকভাবে গ্রহণ, বাট স্ট্যাটিকভাবে বিতরণ। স্ট্যাটিকভাবে গ্রহণ করবো আর স্ট্যাটিকভাবে বিতরণ তো করা হয়েছে, আমরা করছি তখন নেট পাইছি। এখন করবো স্ট্যাটিকভাবে গ্রহণ করব,
ডিএসসিপি ভাবে বিতরণ করব, তাহলে আমরা নেট পাবো। যেহেতু আমরা স্ট্যাটিকভাবে আমরা আইএসপি থেকে লাইন নেওয়া হয়েছে আমাদের, সেহেতু আমি আগের যে সিস্টেম রিসেট দিব, সিস্টেম রিসেট দেওয়ার দরকার নাই। আইপি থেকে আমি শুধু ইন্টারফেসে তো ওটা কাটা হয়েছে, ফ্রি হয়েছে যেগুলো করা আছে কনফিগার, ওগুলো রিমুভ করে দিই, তাহলে হবে। তাহলে এখন আমাদের স্ট্যাটিকভাবে ইন্টারনেট গ্রহণ আছে, আমরা দেখবো রাউটার আমাদের নেট আছে কিনা, ওটা দেখবো। নেট আছে, এখন আমি শুধু ল্যানে আমার কোনো নেট নাই, মানে ল্যানে আমরা কিভাবে নেট পাবো এটা করবো। ডিএসসিপি ভাবে যখন আমরা এখন বিতরণ করব, আমাদের ডিএসসিপি ভাবে বিতরণ করার জন্য একটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে প্যারালাল নেট, ওই দুইটা বাধ্যতামূলক, ওই দুইটা কাজ আমাদের করা আছে। যেহেতু আমরা ওই ক্ষেত্রে আমরা এটা করতে হচ্ছে, ওই দুইটা কাজ আমরা বাধ্যতামূলক আগে করা আছে। নেট, এই যে নেটও করা আছে, আমরা শুধু করবো ডিএসসিপি ভাবে বিতরণের জন্য যেটা করবো, এটা হচ্ছে আইপি থেকে ডিএসসিপি সার্ভারে গিয়ে ডিএসসিপি সেট আপে যাবো, ইন্টারফেস সিলেক্ট করবো ইথার টু, নেক্সট। আর কোনো কাজ নেই আমার, তো নেক্সট দেবো, আমরা নেট পেয়ে যাব। ব্রডব্যান্ড নামে যেটা আছে ওটা আমরা দরকার নাই, এটা ডিসকানেক্ট করে দিলাম। এখন আমরা কিন্তু নেট পাই নাই, দেখা যাক আমি ডিসেবল ডিসেবল করে এনাবল করে দেখবো, আশা করি নেট পেয়ে যাব। পাইছি ইন্টারনেট অ্যাক্সেস, আমরা দেখবো ব্রাউজারে গিয়ে আমরা এখন ইউজ করতে পারবো। ডট গুগলে ঢুকি, এটা হলো জিআরডি গুগল, কানেক্টিং হচ্ছে, গুগল চলে আসছে, আমরা এখন নেট ইউজ করতে পারতেছি। এভাবে আমি আগে যে কনফিগারগুলো করা হয়েছিল, সেই কনফিগার করার পরেও যদি আমি নেট আমি পাইছি কিনা ব্রাউজারে গিয়ে দেখতে চাই, দেখতে পারতাম, কিন্তু করে নাই। এভাবে 3 পদ্ধতিতে ইন্টারনেট গ্রহণ এবং বিতরণ করতে পারবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।